মনোজদা, যেভাবে আমরা দেখলাম হাড্ডাহাড্ডির একটা লড়াই ওখানে চললো, শেষ মুহূর্তে বিজেপি জয়ের শিরোপা দখল করে নিল আলিপুরদুয়ারে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মনোজ টিগ্গা, আলিপুরদুয়ারের উনি প্রার্থী ছিলেন। দাদা কি বলবেন? দেখুন, এটা ছিনিয়ে নিয়ে এটা বিজেপির দখলেই ছিল আলিপুরদুয়ার সিটটা, ঠিক আছে। আলিপুরদুয়ার লোকসভা সিটটা বিজেপির দখলেই ছিল, বিজেপি সেটাকে পুনরুদ্ধার করেছে। আর হাড্ডাহাড্ডি কোনো লড়াই হয়নি, আমরা সবসময় লিডে আছি। হাড্ডাহাড্ডির লড়াই কখন বলবো? যে যখন কখনো ওরা এগিয়ে যাবে, কখনো আমরা পিছিয়ে যাব, আমরা এগিয়ে যাব, ওরা পিছিয়ে যাবে, সেটা হাড্ডাহাড্ডির লড়াই হতে পারে। কিন্তু আমরা শুরু থেকে লিডে ছিলাম, কখনো পিছাইনি, ঠিক আছে। এটা বিজেপির দখলে ছিল, বিজেপি আবার এই সিটটা জিতেছে। 2019 সালে আলিপুরদুয়ারের মানুষ 2 হাত ধরে আশীর্বাদ দিয়েছিল আলিপুরদুয়ারে, এবং মোদিজির এবং বিজেপির আবার আস্থা ছিল, আরেকবার সেই আস্থাটা প্রকাশ করেছে মানুষ। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা দাগছে বিজেপিকে বারংবার। উনি হ্যাঁ, কালকে এতগুলো সিট পেলেন, এমনকি উনি বললেন যে বালুরঘাটও নাকি তৃণমূলের, হ্যাঁ, বৈপ্লব মিত্র ওখান থেকে জিতেছে। কিন্তু আসলে হ্যাঁ। দেখা গেল সুকান্ত মজুমদার। তাহলে কি প্রমাণ হলো? দেখুন, ওদের মধ্যে প্রচুর অহংকার কাজ করতেছে, ঠিক আছে। আজকে জিতেছে, যে জিতেছে দেখুন, ইতিহাস ইতিহাস সাক্ষী আছে যে যার উত্থান হয়েছে তার পতন নিশ্চিত আছে। টিএমসিরও পতন নিশ্চিত আছে। হয়তো আজকে 24টা সিট 29টা সিট জিতেছে, কালকে এই টিএমসি একটা সিট ছিল। যে বিজেপি কম পেয়েছে বলে খুশি হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। সেটা 2026 সালে আবার মাঠে দেখা হবে। এই ফলাফলে কি কিছুটা হতাশা কাজ করছে বিজেপি কর্মীদের বিজেপি বা? কোনোদিনও হতাশ হয় না। বিজেপি যদি হতাশ হতো তাহলে 2টা থেকে 303টা হতো না, ঠিক আছে। এরা বিরোধীরা ঠাট্টা করে বলতো যে হাম দো হামারে দো, ঠিক আছে। সেখান থেকে দাঁড়িয়ে বিজেপি 303টা সিট পেয়েছে, এবং দুবার সম্পূর্ণ মানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লিতে নন নন কংগ্রেস গভর্নমেন্ট গঠন করেছে। কিন্তু দাদা, উত্তরবঙ্গে তো বিজেপি কিছুটা হাত খুইয়ে দিল এইবার, কিছুটা কম কিছু হয়ে হয় গেল। নাই তো। না, কিছু হয় নাই তো। আমাদের 7টা সিট ছিল, 6টা হয়েছে। তাহলে কি হয়েছে? আমরা তো জিতেছি 6টা, ঠিক আছে। দাদা শেষ কিছু হয় প্রশ্ন। নাই। দিলীপ ঘোষ বলছে যে কাটিবাজি চক্রান্ত রাজনীতির মধ্যে চলে, একটা অন্তর গোষ্ঠীমূলক একটা কাজ করছে, দ্বন্দ্ব কাজ করছে। এটা কি, আপনি যদি একটু খুলে বলেন? দেখুন, দিলীপদার বক্তব্য তো আমি শুনি নাই, সুতরাং এটাতে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে। দাদা, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে আপনি বিজয়ী প্রার্থী। আপনাকে NB16 নিউজ 16 ভারত ন্যাশনাল থেকে আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ, ধন্যবাদ দাদা।